নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, গাছে ডিম কিভাবে, কোন অংশ ডিমের, সবটা আজকের প্রিপারেশান এই তরল সার করা শুরু থেকে এবং গাছে দেওয়া পর্যন্ত কতটা পরিমাণে এক একটা টবের গাছে আপনাদেরকে দিতে হবে আর কতটা কতদিনের ব্যবধানে দিতে হবে, সমস্তটা আজকের দেখিয়ে দেব এবং বলে দেব। তো এই তরল সার দিলে কি হবে? এই তরল সার দিলে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়া আপনার গাছের বৃদ্ধি দুর্দান্তভাবে হবে, গাছের কাণ্ড বলিষ্ঠ হবে, শক্ত হবে আর অবশ্যই ফুলের রঙও খুব সুন্দর হবে। তো যেটা বলবো এবং যেভাবে দেখাবো সেভাবেই করবেন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলছি না, যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তাহলে তার প্রত্যেক দিনের যে ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবেন। তো জারবেরা গাছ দেখছেন যে এই জারবেরা গাছে দেওয়া যাবে, পাতা হলুদ হওয়া বন্ধ হবে, কুঁড়ি প্রচুর পরিমাণে আসবে, গাছ ঝোপালো হবে, শক্ত হবে। অপরাজিতা গাছে দিতে পারবেন, সমস্ত গাছে আপনারা এটা দিতে পারবেন এবং ইনডোর প্ল্যান্টেও দেওয়া যাবে, যেগুলো ইনডোর সেমি ইনডোর প্ল্যান্ট সেগুলোতেও এই তরল দেওয়া যাবে। রজনীগন্ধা, জবা সব গাছে দিয়ে দেখবেন, রেজাল্ট দুর্দান্ত পাবেন। ডিম, হ্যাঁ বন্ধুরা, কিন্তু ডিমের কোন অংশটা দিতে হবে এটাই বিশেষভাবে দরকার। ক্যালসিয়াম দরকার গাছের, তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে এবং ক্যালসিয়ামটাকে ডিমের খোসার মধ্যে থেকে কিভাবে আমরা বের করব এবং কাঁচা ডিম আমরা কিন্তু ব্যবহার করব। ডিমের যে ভিতরের অংশটা সেটাকে বের করে নেব, অর্থাৎ কুসুম, আর যে কুসুমের অংশ সেই অংশটা আমরা নিয়ে শুধুমাত্র খোলাটা ব্যবহার করব। কিন্তু খোলাটাকে প্রসিডিওর করব কিভাবে করলে একদম পারফেক্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এখানে ডিমের যে খোসা, 1 লিটার জলের একটা তরল বা দ্রবণ বানাবো, তো সেক্ষেত্রে 3টে ডিম আমাদেরকে কিন্তু মোটামুটি নিতে হবে। আর এটাকে দেখুন, এটা যেটা দেখছেন এটা রেডি হয়ে যাওয়া অংশ, অর্থাৎ তৈরি হয়ে গেছে। কিভাবে বানানোটা হয়েছে সেটা দেখাবো এবং বলেও দেব। তো এই ডিমের খোসাগুলোকেই দরকার, খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর থেকে পেয়ে যাওয়া যাবে। তো এই তরলটা আমরা আমাদের গাছের জন্য ব্যবহার করব 10 দিন ছাড়া ছাড়া এই বর্ষাকালে। তো 500 ml মধ্যে এই তরলটা বানিয়েছিলাম, তার সাথে আরও সাধারণ জল 500 ml সাধারণ জল আমি মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে ব্যবহার করব আমার গাছে। তার আগে খুব ভালো করে এইভাবে গুলে নিতে হবে এবং গুলে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়া এই তরলটা আমরা কিন্তু দিয়ে দেব। এর মধ্যে কিন্তু শুধু জল নেই, এই যে ডিমের খোসা দেখছেন এর মধ্যে শুধু জল নেই। কীভাবে প্রসিডিওরটা করা হয়েছে সেটা ভিডিওর শেষের দিকে আমি দেখাচ্ছি, কিন্তু এই তরল সারটা নিয়ে এখন বলছি এবং দেখাচ্ছি। দেখুন, সম্পূর্ণ খোসাটাকে রেখে, এই যে খোসাটা এটাকে রেখে কিন্তু জলটা আলাদা করে নিলাম বা নির্যাসটা ডিমের খোসার থেকে বের করে নিলাম। তো এটাকে ভিজিয়ে তো রাখতে হবে, এর সাথে একটি উপাদান মেশাতে হবে। তো তার আগে বলে দিই, এই যে দেখুন ডিমের খোসাগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নেবেন, আরও মিহিভাবে হবে গুঁড়ো, কোনো অসুবিধা নেই। তো সেটাকে নিয়ে আমরা টবের মিডিয়ায় 10 বা 12 ইঞ্চি টবের মিডিয়ার মধ্যে আমরা এই ডিমের খোসার গুঁড়োগুলোকে ছড়িয়ে দেব। তো এই যে ডিমের খোসার গুঁড়ো, এটা মাটির সাথে এসে ডিকম্পোস্ট হবে, বেশ কিছুদিন সময় লাগবে। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে পিঁপড়ে হবে কি না, সেটা নিয়ে বলছি। তার আগে বলে দিই, একটা 10 ইঞ্চি টবের জন্য 1/2 টেবিল চামচ পরিমাণে আমরা কিন্তু দেব এই ডিমের খোসা।
আর অনেকে বলবেন যে পিঁপড়ে হওয়ার সম্ভাবনা থাকবে, না পিঁপড়ে হবে না। তার কারণ এই যে তরল সারটা যেটা আলাদা করে রাখলাম সেটা দেওয়া হলে যদি টবের মাটির মধ্যে পিঁপড়ে থাকে, শামুক থাকে, কেন্ন বা মানে এই জাতীয় যে জিনিসগুলো থাকবে তারা কিন্তু পালাবে, তারা আর আসবে না। আর 10 দিন ছাড়া ছাড়া যখন আপনি দেবেন দেখবেন গাছের মধ্যে থেকে মানে এই টবের মাটির মধ্যে থেকে পিঁপড়ের উপদ্রব প্রায় 90% কমে যাবে। তো এরপরেও যদি আপনারা চান, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য চা চামচের 1 চামচ মানে আপনার আঙুলে 3টে আঙুলে করে যে হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো দুবার তুলে 10 ইঞ্চি টবের জন্য ছড়িয়ে দেবেন। তাহলে দেখবেন পিঁপড়ে পালাচ্ছে। চকের গুঁড়ো দিতে পারেন, পিঁপড়ে থাকবে না। এই রকমভাবে দেবেন, দেখবেন ঘরোয়া উপাদান 2 দিন 3 দিন ছাড়া ছাড়া পিঁপড়ে কিন্তু আপনার টবের মাটির মধ্যে থাকবে না। আর এই যে মেঝে মানে যেখানে টবগুলো রাখা থাকছে তার আশেপাশে ব্লিচিং পাউডার বা গ্যামাক্সিন পাউডার এই ধরনের গুলো ছড়িয়ে দেবেন, তবে দেখবেন টবের মাটি বা গাছের পাতায় যেন না পড়ে এই গ্যামাক্সিন পাউডার, ব্লিচিং পাউডার এইগুলো যদি পড়ে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, কিন্তু না হলে এর গন্ধেতেও পিঁপড়ে আসবে না বা থাকবে না। তো দেখুন এরপরে এই যে জল দিয়ে যে তরল জলটা সারটা দিয়ে দেওয়া হলো, এটাতেই পালাবে পিঁপড়ে, কেন্ন, শামুক এই ধরনের জিনিসগুলো আর থাকবে না। ডিমের খোসাগুলো যেভাবে রয়েছে এর থেকে আরও মিহি করে দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলেও শামুকগুলো কিন্তু আর আপনার টবের মধ্যে আসবে না, কারণ তাদের কেটে যাওয়ার ডিমের খোসার যে ছোটো ছোটো কণা সেগুলো ধারালো হয়, তাদের কিন্তু কেটে মানে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই কারণে তারা আসবে না। তো দেখুন কীভাবে এবারে তরল সারটা বানিয়েছি, কী উপাদানটা নিয়েছি ডিমের খোসার সাথে। এখানে 500 ml তরল আমি নিয়েছি। এই কন্টেনারটা কিন্তু 1 লিটারের কন্টেনার, অনেকে এটাকে বালতি বানিয়ে দিচ্ছেন। তো সেগুলো এই 3 মিনিট আগে ইমেল আইডি ক্রিয়েট করে বানিয়েছে, মানে ফেক আইডি যত সেখান দিয়ে কমেন্ট আসছে সে দেখলে বোঝা যায়, তো ওদের অতটা প্রয়োজন নেই। তো যাই হোক 500 ml এর মূল বিষয়ে আসছি, যে 500 ml তরল জল মানে সাধারণ জল নিয়েছি, তার সাথে এই যে ডিমের খোসা দেখছেন এরকম 3টে ডিমের খোসা আমার লাগবে। 500 ml তরলের মধ্যে 3টে ডিমের খোসা আমি কিন্তু দেব ভেজাতে, এবং এই 3টে ডিমের খোসা সাথে একটু ভেঙে দিতে হবে, হালকা করে যদি ভেঙে দেওয়া যায় খুব ভালো হয়। এবং ভেঙে নিয়ে আমরা কিন্তু এর সাথে যে তরলটা মেশানো হবে সেইটা কিন্তু আমরা দিয়ে দেব। তো 1 লিটার দ্রবণ বানাচ্ছি, তাই 3টে ডিমের খোসা। আর যদি 2 লিটার হয় তাহলে ন্যাচারালি আপনার মানে লাগবে মানে 6টা ডিমের খোসা, এরকমভাবে হিসাবটা করে নেবেন, সুবিধা হবে। তো এই ডিমের খোসাগুলোকে খুব ভালো করে আপনাকে ভেঙে নিতে হবে, এবং ভেঙে নিয়ে এই ডিমের খোসার মধ্যে থেকে মানে যে নির্যাসটা সেইটা আমরা কিন্তু এই জলের মধ্যে অ্যাড করব। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেটাও একটা মুখ্য বিষয়। তো এটা দেখুন ভিনিগার, এই ভিনিগার যখনই ওই জলের মধ্যে দেব ডিমের খোসার সাথে তখনই বিক্রিয়া হবে, এবং বিক্রিয়া হয়ে ডিমের খোসার মধ্যে থেকে যে নির্যাসগুলো সেগুলোকে কিন্তু টেনে বের করে এই তরলের মধ্যে নিয়ে আসবে। মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার আপনারা কিন্তু এই জলের মধ্যে মিশিয়ে দেবেন, খুব ভালো কাজ করবে দেখবেন। আর এই ভিনিগারের একটা গন্ধ থাকে, যে গন্ধে কিন্তু এই পোকা পিঁপড়ে বিভিন্ন জিনিস কিন্তু পালায়। তাই আমি বলি যে ভিনিগার যেদিন দেখবেন যে ওয়েদার একটু ভালো আছে, বৃষ্টিটা কম হচ্ছে, সেদিন গাছের পাতায়ও স্প্রে করতে পারেন জলের সাথে মিশিয়ে, তাহলেও কিন্তু এই পিঁপড়ে পোকামাকড় এগুলো থাকে না, ভিনিগারের গন্ধটা ওরা নিতে পারে না। প্লাস কী হয়, ভিনিগার মাটিটাকে অম্ল করলো, অম্ল করে সেখানে অম্ল মাটি প্রত্যেকটা ফুল গাছ ফল গাছ পছন্দ করে, তাই সেক্ষেত্রেও তাদেরও সুবিধা হবে ফার্টিলাইজার হিসাবে। তার পাশাপাশি কীটনাশক হিসাবেও কাজ করবে, কেন না পিঁপড়েগুলো পোকামাকড়গুলো পালাবে এর গন্ধে। তো ডিমের খোসার মধ্যে দিলে দেখবেন যে একটা বুদবুদ বেরোচ্ছে, এবং সেইটা থেকে সেটা মানেই হচ্ছে ওই বিক্রিয়া হচ্ছে, এবং ডিমের খোসাগুলোকে আমরা ভেঙে দেব। ভেঙে দিলে আরও এই জিনিসটা মানে দ্রুত কাজ করবে, ডিমের খোসার ভেতরের নির্যাসগুলোকে জলের মধ্যে নিয়ে আসবে। আর এই যে ভিনিগার মেশানো যে জলটা ডিমের খোসা দিয়ে, এটাকে আমরা 6 ঘন্টা রেখে দেবো মুখটা ঢাকা দিয়ে, মানে যে কন্টেনারে ভেজাবো তার মুখটা ঢাকা দিয়ে আমরা রেখে দেবো। দেখুন জলটা অটোমেটিক্যালি কিন্তু ঘোলা হতে শুরু করে দিয়েছে, অর্থাৎ ডিমের খোসার মধ্যে থেকে যে ক্যালসিয়াম এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু জলের সাথে মিশতে শুরু করেছে ভিনিগারের কারণে। তো এটাই হবে, এইভাবেই আপনারা করুন। যেমন একদিকে ভিনিগারের প্লাস পয়েন্টগুলো আপনার গাছ পাবে,
তেমন কিন্তু আপনার যে মানে ডিমের খোসার মধ্যে যে নির্যাস সেটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে। তো দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন, মানে পরিষ্কার বোঝাও যাচ্ছে যে কীরকম কন্ডিশনে চলে এসেছে। এবার ঢাকা ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবারে তারপরে যেভাবে প্রথমে দেখালাম যে ওই অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস ব্যবহার করা হয়, সেই গ্লাসের মানে 200 ml করে তরল এক একটা গাছে দিয়ে দেবেন, এবং ডিমের যে খোসাগুলো যেগুলো ভিজেছে এই 6 ঘন্টা ধরে, সেগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আপনারা কিন্তু টবের মাটির চারধারে ছড়িয়েও দিতে পারবেন। তো এইভাবেই কেয়ার করুন, গাছে ডিম দিন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট। আপনার গাছ আপনাকে উপহার দিচ্ছে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, সুস্থ থাকবেন, আর দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।